পূর্ব বগুড়ার প্রবেশদ্বার চেলোপাড়া শাহ ফতে আলী সেতু নির্মাণ কাজের 2 দফা মেয়াদ বাড়ানো হয়েছে। এরপরও সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পূর্ব বগুড়ার 4 উপজেলার কয়েক লাখ মানুষ। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে করতোয়া নদী পার হয়ে মূল শহরে যাতায়াত করছেন সব বয়সী নারী পুরুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 1962 সালে বগুড়া শহরের শাহ ফতে আলী বাজার সংলগ্ন করতোয়া নদী পারাপারের জন্য 61 মিটার দৈর্ঘ্য ও 6 ফিট প্রস্থের সেতু নির্মাণ করা হয়। পুরনো এই সেতুর মেয়াদকাল শেষ হয় আরও বহুদিন আগেই। কয়েক বছর ধরে ধুকে ধুকে চলার পর 2022 সালের 31 জুলাই বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রণালয় নকশা ও অর্থ বরাদ্দ দেয়। নতুন সেতু নির্মাণের মেয়াদকাল ধরা হয় 2023 সালের জুন পর্যন্ত। 19,83,00,000 টাকা বরাদ্দে শাহ ফতে আলী সেতু নির্মাণ কাজ পায় মেসার্স জামিল ইকবাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 দফা সময় বাড়ানো হলেও এখন পর্যন্ত সেতুটি উন্মুক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। তাদের দাবি, সেতুর মূল কাজ শেষ হয়েছে, তবে জনসাধারণের জন্য চলাচলে উন্মুক্ত করতে আরও মাস 2 সময় লাগতে পারে। এদিকে সঠিক সময়ে সেতুটির কাজ শেষ করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন পূর্ব বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, ধনুট ও গাবতলী উপজেলার প্রায় 10 লাখ মানুষ। এছাড়াও বগুড়া শহরের নারুলি, নাটাইপাড়া, আকাশতারা, কৈপাড়া সহ বিভিন্ন এলাকার সব বয়সী নারী পুরুষ চরম ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে করতোয়া নদী পার হয়ে মূল শহরে যাতায়াত করে যাচ্ছেন। পূর্ব বগুড়ার 4 উপজেলার মানুষের প্রাণের দাবি, দ্রুত সময়ের মধ্যে জনসাধারণের চলাচলের জন্য চেলোপাড়া শাহ ফতে আলী সেতুটি উন্মুক্ত করতে সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করা হয়। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, চেলোপাড়া, বগুড়া।